বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাহানুজ্জাহ তন্ময়। সবাইকে তন্ময় ড্রিম ইউটিউব চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। যদি এই গরুটা আর কি হিট আছে নাকি, এই যে সোয়াজ 2 নাম্বারটা, এই গরুটার এখন ক্যারাম দুধ হচ্ছে। এখন সকালে লিটার 10 আর বিকালে আর 6-7, মানে 16-17 2 বেলা মিলে। যাক, গরুর কিন্তু বাচ্চা দেওয়া বেশি দিন হয় নাই, বাচ্চা দেওয়া অল্প কয়েকদিন। বাচ্চা দেওয়ার অ্যাকুরেট বেশি দুধ আসে এক মাস পরে থেকে, না কিছু 1 মাস তো সময় লাগেই, ময়লা টয়লা সব বাইর হয়ে যাতে 1 মাস সময় লাগে আপনার। ময়লা যাবতীয় জিনিসপাতি সব ভিতরে, মানে গরুটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। তারপর থেকে আপনারা রেজাল্ট দেখতে পারবেন। এবং প্রথম বকন হিসাবে প্রচুর নড়াচড়া করবে, এটাই স্বাভাবিক। কি যে আমি তুলে দাও। সবাই মাশাআল্লাহ বলবেন। চলুন অন্যদিকে যাওয়া যাক। অন্যদিকে কিছু, এই যে আমাদের যে একটা সার আছে, সেই সার দুইটা যে দেখতে পাচ্ছেন, এটার বয়স বর্তমান আপনার 16 মাস চলছে, আর এটার বয়স মানে 14 মাসের মতো চলছে। আর চলুন অন্যদিকে যাওয়া যাক। আমি খুবই দুঃখিত, ক্যামেরা আমি নিচে করে আছি। আর যেদিকে দেখতে পাচ্ছেন আমাদের যে আপনার বাচ্চাগুলো আছে, সে বাচ্চাগুলো এখন সকালে তারা দানা পানি খেয়েছে, খাওয়ার পরে এখন মোটামুটি রেস্টে আছে। এখন চারের মধ্যে পানি দেওয়া আছে হালকা পাতলা। আর ঘরটার প্রচুর ময়লা হয়েছে, এটা সকালবেলা কিন্তু পরিষ্কার করা হয়েছে, এখন আবার হয়ে গেছে ময়লা। এটা স্বাভাবিক, বাচ্চার ঘরে একটু ময়লা বেশি হবে। আর আমাদের এখানে যে আপনার মোটামুটি একটু সাইজের সারগুলো আছে, যেমন এটা এই ঘরের মধ্যে আর ছোটো বাচ্চা রাখা যাচ্ছে না। ছোটো বাচ্চা বলতে আমি যে ওইগুলোর কথা বলছি, ওইগুলো রাখা যাচ্ছে না, কারণ এই সারগুলো তাদেরকে প্রচুর ডিস্টার্ব করছে, মানে গায়ের ওপর ওঠা বা ঢিস দেওয়া এমন কিছু। এই জন্য আর কি সারগুলোকে আমরা বেঁধে রাখতে বাধ্য হয়েছি। তা বাদে আমরা এত ছোটো বাচ্চাকে বেঁধে রাখি না। বাচ্চাগুলো আবার একটু দেখছি একটু মানে অ্যাগ্রেসিভ হওয়ার বিভিন্ন কারণ হয়। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে, যদি আল্লাহ তাদের শরীরটা সুস্থ রাখে, কোনো বালা মুসিবত না হয়, বাচ্চাটা 100 হয়, তাহলে সে অ্যাগ্রেসিভ হবে, সে লাফালাফি করবে। এটা গরুর একটা গুণ বা বৈশিষ্ট্য, যা বলেন। যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।